আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাব্বির আইসিটি একাডেমি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাসে। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের 2 নাম্বার এবং এর আগে আমরা দুইটি ক্লাস করেছি, প্র্যাকটিক্যাল ক্লাসের সিলেবাস এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস 1। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে দ্বিতীয় ক্লাসটি রয়েছে সেই ক্লাস নিয়ে। তো এইটার টপিকটা হচ্ছে HTML এর টাইটেল ও হেডিং ট্যাগের ব্যবহার। তো HTML এর মধ্যে কিভাবে আমরা হেডিং এবং টাইটেল নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো দেখব। যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখিনি তারা হচ্ছে আমরা বিগত যে দুইটি ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো আমরা দেখে এই ক্লাসটি দেখব এবং অবশ্যই খাতা কলমে নোট করব, পরবর্তীতে যাতে আমরা কম্পিউটারে কাজগুলো সুন্দর মতো করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের মধ্যে হেডিং ট্যাগ দেওয়া রয়েছে এবং H1 থেকে শুরু হয়েছে এখানে এবং এই পর্যায়ক্রমে গিয়ে H6 পর্যন্ত কিন্তু এই ট্যাগগুলো হয়েছে। এই 6টা ট্যাগকে বলা হয় HTML এর হেডিং ট্যাগ এবং খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ। এই ট্যাগ দিয়ে আমাদের ওয়েব পেজে যতগুলো আমরা হেডিং দেখি সকল হেডিং কিন্তু এই ট্যাগগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে। এখন একই জিনিস বারবার কেন, মানে একটা হেডিং 6টা ট্যাগ কেন ব্যবহার করা হয় সেই বিষয়টা আমি একটু এক্সপ্লেন করব। দেখতে পাচ্ছি আমরা H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো হচ্ছে এবং প্রত্যেকটা ট্যাগ হচ্ছে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। আলাদা আলাদা বৈশিষ্ট্য বলতে এখন H1 ট্যাগের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং দেবে এবং H6টা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং দিবে। মাঝখানের গুলা কিভাবে কি করবে, পর্যায়ক্রমে ছোট হবে। অর্থাৎ H1 ট্যাগটির যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে সবচেয়ে বড়, H2টা হচ্ছে তার চাইতে একটু ছোট, H3 হচ্ছে তার চেয়ে একটু ছোট, H4 হচ্ছে তার চেয়ে একটু ছোট, H5 হচ্ছে তার চেয়ে একটু ছোট এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। এবং এই হেডিং গুলো দিয়ে আমরা কিন্তু আমাদের HTML এর ওয়েব পেজে আমরা বিভিন্ন ধরনের হেডিং নিয়ে আসতে পারি। সো আমরা এই বিষয়গুলো চলো আমরা প্র্যাকটিক্যালের মধ্যে দেখি নেই আমাদের H1 থেকে H6 পর্যন্ত আউটপুটটা আসলে কিভাবে হয়। তোমাদের পরীক্ষার মধ্যে হেডিং এর জন্য এরকম একটি প্রশ্ন দেওয়া থাকতে পারে যে HTML এ হেডিং ও টাইটেল লেখো। তো আমরা এই ব্যবহারটা যেহেতু আমাদের কম্পিউটার করতে হবে, সো আমরা কিভাবে করতে পারি চলো আমরা এখনই দেখি। তো আমি স্লাইড থেকে বের হচ্ছি। এখন হচ্ছে আমি একটি HTML যে আমরা লাস্ট ক্লাসে করেছিলাম HTML প্র্যাকটিক্যাল ক্লাস 1, এখন আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস 2 করব। তো আমরা আগের ক্লাস থেকে শিখে ফেলেছি কিভাবে একটি ফাইল তৈরি করতে হয়, তারপরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যেতে হবে HTML এর জন্য একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যেতে হবে নিউতে, মাউসের রাইটে ক্লিক করে আমরা নিউতে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব এবং আমাদের যে ক্লাসটির নাম সেই নামটা আমরা দেব। আমাদের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস 202 দিলাম এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে এই ফাইলটি হচ্ছে আমাদের একটা ব্রাউজারের মধ্যে শো করবে। তো সেটির জন্য আমাদের অবশ্যই যে HTML ফাইলের এক্সটেনশনটি দেওয়া রয়েছে সেই এক্সটেনশনটি আমাকে দিতে হবে .html বা htm। তো আমরা html দিয়ে করব, html দিয়ে আমরা দুইবার ইন্টারপ্রেস করব, তাহলেই কি হবে আমার একটি কিন্তু ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। তো আমি এটা যদি আবার ক্লিক করে ওপেন করে দেখি আমাদের দেখতে পাবো আমাদের ওয়েব পেজটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, অর্থাৎ খালি অবস্থায় আছে, কোনো কিছু নেই। উপরে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, এখানে ফাইল নেমটি শো করছে, এটি যদিও টাইটেল না ফাইল নেমটি। তো আমরা এখানে টাইটেল দিব এবং এটি চেঞ্জ করে ফেলবো, .html টা রাখবো না এখানে। তো এখানে আমরা হেডিং ট্যাগটা ব্যবহার করে যে হেডিং এর মধ্যে কি আউটপুট পাওয়া যায় সে বিষয়টি দেখব। তো আমি এটাকে কেটে দিচ্ছি এবং এই যে আমার HTML আমরা যে ওয়েব পেজটি তৈরি করলাম সেটাকে আমরা নোটপ্যাডে অথবা সাবলাইমে অথবা যে কোনো টেক্সট এডিটরে আমরা ওপেন করব। তো আমি ওপেন উইথ নোটপ্যাড দিয়ে দিচ্ছি, কারণ নোটপ্যাড সকল কম্পিউটারে আছে ডিফল্ট অবস্থায়, এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তো এখানে আমি হচ্ছে শুরু করব। তো আমরা গত ক্লাসে দেখেছি আমাদের কিভাবে একটি ফাইল ফরম্যাটিং করতে হয়, অর্থাৎ হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচারটা দেখেছি, সেই স্ট্রাকচারটা ফলো করেই কিন্তু আমি কাজগুলো করব। তো স্ট্রাকচারে সর্বপ্রথমে আমাদের দেয়া থাকে নট ডক টাইপ HTML। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এটি হচ্ছে HTML5 এর জন্য দিতে হয় এবং এর পরবর্তীতে যে ট্যাগটি থাকবে সেটা হচ্ছে HTML ট্যাগ এবং এর পরবর্তীতে যে ট্যাগ থাকবে সেটি হচ্ছে আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগের আন্ডারে আমাদের যে ট্যাগটি থাকবে সেটি হচ্ছে টাইটেল ট্যাগ এবং টাইটেলের মধ্যে যেহেতু আমি প্র্যাকটিক্যাল ক্লাস 2 করছি এর জন্য আমরা লিখে দিচ্ছি প্র্যাকটিক্যাল ক্লাস 2 বাই সাব্বির আইসিটি একাডেমি। টাইটেলটা একটু বড় দিয়ে ফেললাম। তো আমরা টাইটেলটা একটু শুরু করছি, টাইটেলটা আমরা এখানে শেষ করব
এবং আমরা এর পরবর্তীতে আমাদের শুরু হবে বডি। বডি টেক লিখলাম। এখন হচ্ছে বডির মাঝখানে আমরা হেডিংটা লিখবো। লেখার আগে আমি বডিটা শেষ করে আমরা দেখতে চাই যে এটা কি এরকম ভাবে দেখা যায়, এই হেডিংটুকু কিভাবে আসে সেটা আমি হচ্ছে ক্লিয়ার করব। তো বডিটা শেষ করার পরে আমরা এইচটিএমএলটা শেষ করছি। যারা এই ক্লাসগুলো একটু বুঝতে কম বুঝছি, যারা আগের ক্লাসটা অবশ্যই দেখবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই ফাইলটা আমি ফাইল থেকে সেভ করতে পারি অথবা শর্টকাটে Ctrl+H দিয়ে সেভ করতে পারি। এখন যদি প্র্যাকটিক্যাল ক্লাস 2 তে ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে টাইটেলটি রয়েছে, এখানে যদি আমি যাই প্র্যাকটিক্যাল ক্লাস 2 বাই সাব্বির আইসিটি একাডেমি, এই বিষয়টা কিন্তু চলে আসছে। আগে কিন্তু অন্য একটি টেক্সট ছিল। তো আমার টাইটেলটা অলওয়েজ হচ্ছে এখানে থাকবে। আমি টাইটেলের মধ্যে যা লিখবো আমার কিন্তু এখানে তাই শো করবে। আশা করি প্র্যাকটিক্যালের জন্য বা টাইটেলের জন্য যে বিষয়টি রয়েছে, তো প্র্যাকটিক্যাল যে কোনো প্র্যাকটিক্যাল করার জন্য আমরা টাইটেলটা ইজি ভাবে এখানে লিখতে পারবো। সো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের হেডিং টেগগুলো আমরা লিখবো। আমরা একটু পাশাপাশি লিখি। তো আমরা এই বডির মাঝখানে, বডিটা হচ্ছে এই ওয়েব পেজটার যেগুলো আমরা সাদা অংশ দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমাদের বডি। আর উপরে থাকবে টাইটেল। ডান পাশে এই যেরকম মিনিমাইজ হচ্ছে, তারপর ছোট বড় করতে পারবো এবং হচ্ছে এই ফাইলটি কেটে দেওয়ার জন্য অপশন রয়েছে। তো আমরা হেডিং থেকে চলে যাচ্ছি। আমরা একটু আগে দেখে আসছি 6টা হেডিং ছিল H1 থেকে H6। তো আমরা সেই হেডিং গুলা এই টেক্সট এডিটরে লিখবো এবং এই ব্রাউজারের মধ্যে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পারবো। তো সর্বপ্রথম আমি H1 ট্যাগটা আমি লিখি। H1 আমি এখানে লিখে দিই দিস ইজ হেডিং 1 এবং H1টা শুরু করেছি, আমরা H1টা শেষ করব। এবং এইটুকু লিখে যদি আমি Ctrl+H দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যে যদি আমি রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো দিস ইজ হেডিং 1 আমার কিন্তু টেক্সট শো করেছে এবং এটি হচ্ছে সবচেয়ে বড় হেডিং। তো এর পরবর্তীতে আমি হচ্ছে যে আমাদের আর যে হেডিংগুলো ছিল সেই হেডিংগুলো যদি আমি লিখে নেই, তাহলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। ধরি আমরা H2 আমরা এখানে লিখে দিই দিস ইজ হেডিং 2। তো আমরা দেখতে পাবো যে H1 এর লেখাটা যে ব্রাউজারে যতটুকু আসছে, H2টা পর্যায়ক্রমে একটু ছোট আসবে। আমি যদি রিলোড দেই ব্রাউজারে, আমি দেখতে পারবো হেডিং 2 চলে আসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? H1টা হচ্ছে সবচেয়ে বড় এবং H2টা হচ্ছে সবচেয়ে ছোট। তো পর্যায়ক্রমে আমি যদি বাকি টেক্সটগুলো হচ্ছে H3, H4, H5, H6 আমি আমার এখান থেকে জাস্ট হচ্ছে আমি একটু কপি করে নিয়ে আসি সময় সাপেক্ষের জন্য। আমরা সময় সাপেক্ষের জন্য টেক্সটটা কপি করে নিয়ে আসি যদি, এবং এখানে আমরা পেস্ট করলাম। এখন যদি সেভ করে রিলেট করি, তাহলে দেখতে পারবো যে আমাদের H1 থেকে H6 এই যে আমরা নোটপ্যাডের যে লেখা লিখলাম টেক্সট এডিটরে H1 থেকে H6 সেটার আউটপুট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ কি বুঝতে পারলাম এখানে বুঝতে পারলাম H1 এরটা সবচেয়ে বড় আমাদের আউটপুট আসবে। এর পরবর্তীতে H2 একটু ছোট আসবে, H3 একটু ছোট আসবে, H4 একটু ছোট, H5 একটু ছোট এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। তো আমাদের এইভাবেই কিন্তু আউটপুটটা আমরা দেখতে পারি এবং প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। আমাদের যে 6টি হেডিং লিখতে বলতে পারে যে হেডিংগুলো আমাদের লিখে দেখাও, তো সেক্ষেত্রে আমরা এইভাবে এই ডকুমেন্টটা বা এই HTML ফাইলটা এইভাবে তৈরি করতে পারি। আশা করছি H1 থেকে H6 ট্যাগটা আমাদের কাছে ক্লিয়ার এবং আউটপুট কোনটা কিভাবে আসছে আমরা মোটামুটি একটি আইডিয়া পেয়েছি। তো যাদের কাছে আমাদের এডিটর রয়েছে, আমরা এখন বাসায় প্র্যাকটিস করব এবং H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগগুলো যেন আমরা বাসায় করতে পারি, সেই বিষয়ে আমরা সব সময় হচ্ছে চেষ্টা করতে থাকবো। আর যদি এই ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয়, নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করবে তোমরা এবং আমাদের প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে একবার না বুঝলে বারবার দেখবে, যাতে হচ্ছে এই ক্লাসগুলো তোমরা বুঝতে পারো। যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের হাতে কলমে করতে হবে, তোমাদের যাদের ফোন রয়েছে ফোনে HTML এডিটর ডাউনলোড করে করতে পারো, অথবা কম্পিউটার যাদের রয়েছে তারা এই আমি যে প্রক্রিয়া দেখালাম সেই প্রক্রিয়ার ব্যাপারে তোমরা খুব সহজেই যে কোনো HTML ফাইল প্র্যাকটিক্যাল করতে পারো। তো পরবর্তী ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, প্র্যাকটিক্যাল ক্লাস 3 নিয়ে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে হচ্ছে পরবর্তী ক্লাসটা আমি তোমাদেরকে ভালো মতো প্রোভাইড করতে পারি। তো সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।